মাত্র 15 বছরের পরে এই প্রথম ভোট দিচ্ছি সেটাও বিষয় না। 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিপুল বিজয়ের মধ্য থেকে তখনও তাকে ম্যান্ডেট দিয়েছে। তারপরে নির্বাচনগুলোতে যদি আমরা দেখি, নির্বাচনগুলো পর্যবেক্ষণ করি, 14 সালের নির্বাচনে বাংলাদেশের যে কোনোভাবেই হোক কিন্তু বড় রাজনৈতিক দল তারা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেনি, সেই কারণে ভোটের টার্ন আউটটা কম ছিল। আবার 18 সালে তারা আসলেও সেই নির্বাচনে তাদের হাফ হার্টের নির্বাচন ছিল। স্বাভাবিক কারণে আজকের যে নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় দিক হলো যে আমরা যারা প্রশ্ন করি বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করতে চাই নির্বাচন কমিশনকে, কিন্তু এই নির্বাচন কমিশন যে ভালো নির্বাচন করতে পারে তার চরম উদাহরণ আজকের যে নির্বাচন হচ্ছে সেটাও। এবং প্রথম ধাপ থেকে আজকে বোধহয় শেষ ধাপ, আজকে পর্যন্ত এটা 29 তারিখে হওয়ার কথা ছিল, সেটা আজকে হচ্ছে 9ই জুন। আমার প্রশ্নটা হলো, আমি প্রায়শই বলি টেলিভিশনে, এখনও বলছি আপনাদের মাধ্যমে, যে কোনো কারণে আমাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করা না। নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে তৈরি করা হয়েছে, সেই কারণে মনে করি নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা উচিত। এবং নির্বাচন কমিশনের উপর আস্থা রাখলে জনগণ যদি চায় তাহলে ভালো নির্বাচন সম্ভব। সেটা তো এখনকার নির্বাচনের মধ্যে থেকে সেটা প্রতীয়মান হচ্ছে। এবং আমি গত কয়েকটা উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে থেকে স্থানীয় সরকারকে আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় প্রার্থী কারা হবে, যারা যোগ্যতম প্রার্থী, অধিক প্রার্থী যেখানে থাকবে সেখানে ভোটের টার্ন আউট বেশি হবে। আমার নির্বাচন এলাকা রাজাপুরকারীরা আপনারা ঘুরে দেখেছেন, যেখানে উৎসবমুখর পরিবেশে হচ্ছে, সুস্থ ভোট হচ্ছে, স্বচ্ছ ভোট হচ্ছে। তার মানে এটা এই সরকারের অর্জন, নির্বাচন কমিশনের অর্জন। এবং জননেত্রী শেখ হাসিনা যে প্রার্থীর মার্কা স্থানীয় সরকার নির্বাচন, আমার ব্যক্তিগত মতামত, আমি স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীকের পক্ষে আমি কখনোই ছিলাম। 2015 সালে যখন প্রতীক দিচ্ছি তখন আমার ভিন্ন মত ছিল। আমি তখনও বলেছিলাম যে আমার পরিবার নির্বাচন করেছিল, কখনো আমরা এই প্রতীকের পক্ষে। প্রতীকটা এখানে ওপেন করে দেওয়া আমি মনে করি এটা যথার্থ রাষ্ট্রনায়ক উচিত সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের, কোনো বঙ্গবন্ধু শেখ হাসিনা। আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক রাখার কোনো মানে হয় না। এটা সামাজিক নির্বাচন, এখানে আমাদের সমাজপতিদের নির্বাচন। এই সমাজপতি তারা হবে যারা দীর্ঘদিন সুখ দুঃখের সাথে থাকে। সেই কারণে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের প্রতীকের বাংলাদেশের কনটেক্সটে প্রতীকের দরকার নেই বলে আমি মনে করি। এটা আসলে উৎসবমুখর করতে হলে, আনন্দমুখর করতে হলে এটা আসলে দলমত নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া উচিত। সেখানে আমি মনে করি স্থানীয় সরকার নির্বাচনের দরকার। তবে হ্যাঁ, এই নির্বাচনটি যে অবাধ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে, নিরপেক্ষ হচ্ছে এবং মানুষের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে, তার মধ্যে থেকে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষের